হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অনেক স্টুডেন্ট, অনেক গার্জিয়ান অনেক দিন ধরে বলছিল যে বিডিএস কোর্স সম্বন্ধে আলোচনা করবার জন্য। তো তাদের জন্য আজকে এই বিডিএস যে দাঁতের ডাক্তার বাংলায় যাদের বলে সেই কোর্স সম্বন্ধে আমাদের সাথে আলোচনা করব। সাধারণ পাবলিকের মধ্যে এই বিডিএস ডাক্তার বা ডেন্টাল সার্জন অথবা ডেন্টিস্ট এই সম্বন্ধে ধারণা খুবই কম। ম্যাক্সিমাম মানুষেরই ধারণা যে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট এদের মেন কাজ হলো দাঁত তোলা এবং বাঁধানো। এটা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভাবে। আমি আমার দীর্ঘ প্র্যাকটিস লাইফে এটা অনুভবও করেছি। তো তোমরাও হয়তো জানো, তোমাদেরও হয়তো কিছু কিছু অভিজ্ঞতা আছে। তো আজকে বিডিএস যে কোর্স সেই সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যেটা বলবো যে এর আগে মানে অনেক দিন আগে কিন্তু এই ডেন্টিস্ট্রি বলো বা বিডিএস এটা আলাদা ছিল না। এমবিবিএস করার পর আলাদাভাবে দাঁত নিয়ে পড়তে হতো। কিন্তু এই ডেন্টাল ব্যাপারটা এতটাই বড় এবং এতটাই ভাস্ট, সেই কারণে এটা একটা আলাদা স্ট্রিম করে দেয়া হয়েছে। বিডিএস কোর্স তোমরা অনেকেই হয়তো জানো যে টোটাল 5 বছরে হয়। 4 বছর তোমাদের পড়াশোনা করতে হয়, এক্সাম দিতে হয়, এবং লাস্ট বছর মানে 5th ইয়ার তোমাদের কম্পালসারি ইন্টার্নশিপ করতে হয়। এবং এমবিবিএস এর ক্ষেত্রে তোমরা জানো 4.5 বছর পড়াশোনা এবং 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। এইবার যদি সাবজেক্টে আসি, মানে কতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হয়, তো এমবিবিএস এর তুলনায় বিডিএস আরও 2-3টে সাবজেক্ট এক্সট্রা, মানে এমবিবিএস এ যতগুলো সাবজেক্ট আছে বিডিএস এ আরও 2 থেকে 3টে সাবজেক্ট এক্সট্রা, মানে বেশি পড়াশোনা করতে হয়। এছাড়াও প্রথম 3 বছর এমবিবিএস এবং বিডিএস এর যে পড়াশোনা যে সাবজেক্ট সেগুলো কিন্তু অ্যাপ্রক্স একই। যেমন ধরো অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, তারপর প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, এই সমস্ত কিছুই বিডিএসেও পড়তে হয়, এমবিবিএসেও পড়তে হয়। শুধুমাত্র ফাইনাল ইয়ারে কিছু সাবজেক্ট আলাদা হয়ে যায়, ডেন্টালের সাবজেক্টগুলো আলাদা হয়ে যায় এবং এমবিবিএস এর কিছু সাবজেক্ট আলাদা হয়ে যায়। বিডিএস এর ক্ষেত্রে ফাইনাল ইয়ারে মোট 8টা সাবজেক্ট আছে যেগুলো স্পেশালাইজেশন সাবজেক্ট, যেমন প্রস্তরন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, ওরাল সার্জারি, অর্থোডন্টিক্স, পেরিওডন্টিক্স, এরকম আরও অনেক কিছু সাবজেক্ট রয়েছে। মোট 8টা সাবজেক্টে কিন্তু ফাইনাল ইয়ারে এক্সাম দিতে হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে ডেন্টিস্ট্রির পড়াশোনা বেশি। এরাও ডেন্টিস্ট্রিতে ওরাল মেডিসিন, ওরাল রেডিওলজি, ওরাল প্যাথোলজি, ডেন্টাল মেটেরিয়ালস এবং আরও অনেক সাবজেক্ট রয়েছে। তো সেই সমস্ত নিয়ে ডিটেলসে হয়তো পরে একদিন আলোচনা করব। যে ডেন্টিস্ট্রি বলো বা বিডিএস বলো, এটা একটা স্পেশালাইজেশন ডিগ্রি, তোমরা ইন্টারনেটে সার্চ করলেই জানতে পারবে। এমবিবিএস কিন্তু কোনো স্পেশালাইজেশন ডিগ্রি নয়। এমবিবিএসকে বলা হয় জেনারেল ফিজিশিয়ান, কিন্তু বিডিএস ডিগ্রি এমবিবিএস এর ডিগ্রির মতো জেনারেল ডিগ্রি নয়, এটা একটা স্পেশালাইজেশন ডিগ্রি। সেই কারণেই যারা বিডিএস পাস করে তারা লিখতে পারে স্পেশালিস্ট, যেটা কিন্তু এমবিবিএস ডাক্তার লিখতে পারে না। মানে এমডিএমএস কেউ যদি করে তার যে স্ট্যাটাস, মানে সে যে লেভেলে পড়ে স্পেশালাইজেশন ডিগ্রি, তো বিডিএস সেটা। বিডিএস এর পরে তোমরা চাইলে এমডিএস করতে পারো। যে ফাইনাল ইয়ারে যে 8টা সাবজেক্ট বললাম সেই 8টা সাবজেক্টে এমডিএস করা যায়। যেমন প্রথমে আমরা যদি বলি ওরাল সার্জারি, ওরাল সার্জারিতে তোমরা এমডিএস করতে পারো। ওরাল সার্জারির ক্ষেত্রে সার্জিক্যাল এক্সট্রাকশন ছাড়াও মুখের যাবতীয় ক্যান্সার, বিভিন্ন ডিজিজের যে সার্জারি, সেগুলো কিন্তু ওরাল সার্জারির মধ্যে পড়ে। এছাড়াও প্রস্তরন্টিক্স রয়েছে, যেখানে আরও উন্নত প্রযুক্তিতে দাঁত কিভাবে বাঁধানো যায়। কনজারভেটিভ মানে রুট ক্যানেল বলো বা দাঁতকে বাঁচানোর যে পদ্ধতি। এছাড়াও ওরাল প্যাথোলজি রয়েছে, ওরাল মেডিসিন রয়েছে, ওরাল রেডিওলজি রয়েছে, পেরিও রয়েছে, যাবতীয় জিঞ্জিভার যে সার্জারিগুলো করে পেরিও। তো এই রকম 7 থেকে 8খানা সাবজেক্ট রয়েছে যাতে তোমরা আলাদা আলাদা এমডিএস করতে পারো, এবং সেটাকে বলে সুপার স্পেশালাইজেশন, যেটা ডিএম বা এমসিএইচ সেই লেভেলের। তো ডেন্টিস্ট্রি বা বিডিএস এটা কিন্তু একটা স্পেশালাইজেশন ডিগ্রি, এই ব্যাপারটা তোমরা জেনে নাও। কোনো অংশে কিন্তু ডেন্টিস্ট্রি বা বিডিএস এমবিবিএস এর তুলনায় কম নয়। এইবার যদি আমরা স্কোপ দেখি, চাকরি বাকরি বলো যাই বলো সেই দিক থেকে দেখি, যেমন তোমরা বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে অ্যাজ এ ডেন্টাল সার্জন হিসাবে চাকরি পেতে পারো। অনেক বেসরকারি নার্সিংহোম বা বড় বড় যে নার্সিংহোম সেখানেও তোমরা ঢুকতে পারো অ্যাজ এ ডেন্টিস্ট হিসাবে। এছাড়াও তোমরা তোমাদের প্রাইভেট প্র্যাকটিস তো করতেই পারো। ক্লিনিক খোলার ক্ষেত্রে
বিডিএস এর ক্ষেত্রে কিন্তু অনেকটা ইনভেস্টমেন্ট আছে। মিনিমাম তোমার যেখানে বসবে সেই চেম্বার বাদ দিয়ে ইনস্ট্রুমেন্ট বাবদ মোটামুটি ধরো সবকিছু যদি ঠিকঠাক করতে চাও 4 থেকে 5 লাখ টাকা তোমাদের কিন্তু প্রাইমারি ইনভেস্ট লাগবে ঠিকঠাক করতে হলে। কমেও করা যায়, আমি একটা বেসিক মানে ঠিকঠাক বলতে চাইছি। আর যদি স্যালারির কথা বলো তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি জায়গায় এমবিবিএস ডাক্তারদের যে ধরনের স্যালারি, বিডিএস ডাক্তারদের কিন্তু একই ধরনের স্যালারি, খুব একটা হেরফের নেই। ডাক্তারদের স্যালারি কত এই নিয়ে ভিডিও আমার ডিটেলসে করা রয়েছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই প্রসঙ্গে আরো একটা জিনিস তোমাদের বলে দিই যে বিডিএস মানেই শুধু দাঁত তোলা এবং দাঁত বাঁধানো নয়। মুখের মানে ওরাল ক্যাভিটির ভিতরে যাবতীয় ডিজিজ, হাজার হাজার ডিজিজ রয়েছে, সেগুলোর ট্রিটমেন্ট। দাঁত তোলা ছাড়াও ওরাল সার্জারির মধ্যে আমাদের জিভে, আমাদের মুখের ভেতরে ওরাল ক্যাভিটির বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়, সেই ক্যান্সারের সার্জারি। যখন ফ্র্যাকচার কেসগুলো আসে, ম্যান্ডেবল ফ্র্যাকচার, ম্যাক্সিলা ফ্র্যাকচার বা মুখের যাবতীয় ফ্র্যাকচার, তো সেই ফ্র্যাকচারের যে সার্জারি, প্লেটিং, তো এই সমস্ত কিছু কিন্তু এই বিডিএস কোর্সের মধ্যে রয়েছে। বিডিএস কোর্স মানেই পটাপট দাঁত তুলে দিলাম, দাঁত বাঁধিয়ে দিলাম, সেটা নয়। এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে যেখানে বিডিএসদের কিন্তু খুবই গুরুত্ব। তোমরা জানো বর্তমানে ফরেন্সিকের বিভিন্ন জায়গাতেও কিন্তু ডেন্টিস্টদের ইউজ হয়, কারণ একটা দাঁত থেকে যে ব্যক্তি তার এজ বলো, তার সেক্স বলো, অনেক কিছু বোঝা যায়। তো সেই কারণেই তোমরা দেখেছিলে যে আরজি কর কেসের ক্ষেত্রে যে বাইট পাওয়া গেছিল, সেই বাইটটা যে অ্যাকিউজড তার কিনা সেটা চেক করার জন্য কিন্তু ডেন্টিস্টদের সহযোগিতা লেগেছিল। তো বিভিন্ন জায়গায় এখন ডেন্টিস্টদের দরকার পড়ে। তো ডেন্টিস্ট্রি বলো, বিডিএস বলো, এটা কিন্তু খুব একটা ছোট সাবজেক্ট নয়। তোমরা যদি ভালো করে আরও ডিটেলসে পড়াশোনা করো ইন্টারনেটে তোমরা জানতে পারবে। তো বিডিএস মানেই সে দাঁত তোলা, দাঁত বাঁধানো বা একটা ছোট ব্যাপার, সেটা কিন্তু নয়। যদি ছোট ব্যাপার হতো তাহলে এটা আলাদা করে একটা স্ট্রিম হিসাবে, আলাদা করে একটা কোর্স কিন্তু হতো না। তাহলে এমবিবিএস এর পরেই মানুষ দাঁত নিয়ে পড়াশোনা করতে পারতো, কিন্তু সেটা সম্ভব নয়, এটা একটা বড় সাবজেক্ট। তো যাই হোক, তোমরা জানো 2025 সালে কাউন্সেলিং চলছে। যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে বিডিএস পেয়েছো, যারা থার্ড রাউন্ডে বিডিএস পাবে, তোমরা নিশ্চিন্তে বিডিএস নিতে পারো, কোনো অসুবিধে নেই। শুধুমাত্র বিডিএসেই থেমে থাকা নয়, এরপরে আরও অনেক দূর অবধি তোমরা যেতে পারবে, পিএইচডিও করা যায়। তো সুতরাং সেই সব নিয়ে কোনো ব্যাপার না। যে জিনিসটা তোমরা পাবে, তোমরা যদি সেটাকে মন দিয়ে, ফুল এফোর্ট দিয়ে যদি করতে পারো, নিশ্চয়ই একটা বেটার জায়গায় তোমরা পৌঁছতে পারবে। তো আশা করি আমার এই ভিডিওতে তোমাদের বিডিএস সম্পর্কে সামান্যতম হলেও কিছুটা ধারণা দিতে পারলাম। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।